আছে সুরমাতে কিছু সমর্থক হয়তো আছে, কিন্তু প্রার্থী তারা দেয়নি। তাদের ভোটটা সিপিএমকে দিয়ে দেবে, ট্রান্সফার করবে, এই উদ্দেশ্যে হয়তো বা প্রার্থী দেয়নি। বাকি যে কংগ্রেসের নেতৃত্ব যারা রয়েছে তারা ভালো বুঝবে। যিনি আগে প্রার্থী ছিলেন বা এমএলএ ছিলেন, উনি ভারতীয় জনতা পার্টির ছিলেন, কিন্তু দলত্যাগ করার কারণে আজকে অসময়ে একটা নির্বাচনের সম্মুখীন আমাদের হতে হয়েছে। যাই হোক, আমরা ভারতীয় জনতা পার্টি দল স্বপ্ন দাস পালকে মনোনীত করেছে এবং সুরমার মানুষ তৈরি রয়েছে ওনাকে ভোট দেওয়ার জন্য। আমরা আপনাদের মাধ্যমে সমস্ত সুরমাবাসীর কাছে আমরা আহ্বান জানাচ্ছি যে ভারতীয় জনতা পার্টি বিগত 4.5 বছর পুরা হয়নি, এই সময় ত্রিপুরা রাজ্যে যে বিকাশ এবং ভারতবর্ষের নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে বিকাশ হয়েছে 8 বছরে, বিগত 8 বছরে, তার নিরিখে আমাদের প্রার্থীকে যত ভোট দেবে। আপনারা জানেন যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা আজকে প্রায় 2.5 বছর হতে চলেছে, যে ফ্রি চাল মানুষ পাচ্ছে। কোভিড-19 পরিস্থিতিতে ভারতবর্ষের 80 কোটি মানুষ, ত্রিপুরা রাজ্যের 25 লক্ষ মানুষ এটা সুযোগ পাচ্ছে। এছাড়া 1,32,000 কানেকশন আমরা ত্রিপুরা রাজ্যে দিয়েছি। উজ্জ্বলা যোজনাতে 1,72,000 কানেকশন, আমরা 2,72,000 কানেকশন আমরা ত্রিপুরাতেই দিয়েছি। অটল জলধারা মিশন, যেটা জল জীবন মিশন, সেটা খুব দ্রুততার সহিত বাস্তবায়িত হচ্ছে এবং 34% বাড়িতে এখন পর্যন্ত জলের লাইন পৌঁছে গেছে। মানুষের যে মৌলিক চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান, পানীয় জল, বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষা, সেগুলি বাস্তবায়নে ভারতীয় জনতা পার্টি মনোযোগ দিয়েছে এবং প্রধানমন্ত্রী আবাসন ঘর আজকে প্রতিটা ঘরে ঘরে হচ্ছে, গ্রামে গ্রামে হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন 2024 সালের মধ্যে একটা বাড়ি হতে কাঁচা বাড়ি না থাকে, প্রত্যেক বাড়িতে পাকা ঘর থাকে, পাকা টয়লেট থাকে। সেই লক্ষ্যকে, সেই দিশাকে নিয়ে কিন্তু আমরা ভোট চাইতে এসেছি এবং আমার দৃঢ় বিশ্বাস যে মার্জিনে গত সাধারণ নির্বাচনে আশিস দাস জয়ী হয়েছিলেন, তার দ্বিগুণেরও বেশি মার্জিনে আমাদের প্রার্থী স্বপ্ন দাস জয়ী হবে। আজকে আপনারা মিছিল দেখেছেন, জমায়েত দেখেছেন, মানুষের স্বতঃস্ফূর্ততা দেখেছেন। তো অধিক সংখ্যক মহিলারা আজকে মিছিলে অংশগ্রহণ করেছে। তো মা, বোন, ছাত্র, যুবক, শ্রমিক, কৃষক সকল অংশের মানুষ তৈরি রয়েছে আমাদের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য। আজকে 3টা পর্যন্ত লাস্ট সময় গিয়েছে নমিনেশন জমা দেওয়ার। কংগ্রেস নমিনেশন জমা দেয়নি। তো আমরা দিল্লিতে দেখেছি কংগ্রেস সিপিএমের আতাত, পশ্চিমবঙ্গে গত বিধানসভা নির্বাচনে দেখেছি কংগ্রেস সিপিএমের আতাত। এখানেও তলে কংগ্রেস সিপিএমের সাথে আতাত হয়েছে, গোপন আতাত, সেটা যুব রাজনগরে হয়েছে। আগরতলাতেও লোক দেখানোর লড়াই চলছে। তো এটা কংগ্রেসের কালচার, এটা পুরানো কোনো কিছু নয়, নতুন কিছু নয়, এটা পুরানো আমরা পশ্চিমবঙ্গ থেকে দেখে আসছি। 277 বুদ্ধদেব ভট্টাচার্য এবং রাহুল গান্ধীকে, এটা আজকেও বর্তমান, এটা আপনারাও দেখতে পাচ্ছেন। সুরমাতে 47,000 ভোটার রয়েছে, কংগ্রেস একজন প্রার্থী বাহিনী খুঁজে, সেটা বিশ্বাস করা যায় না। আসলে কংগ্রেস ইচ্ছা করে নমিনেশন দেয়নি।